আরে আমাদের রোজই তো ইডিরেট করছে। ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়ল তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। আর মহিলাদের তোমরা কেয়ার করো না। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mahila Bill, it is the delimitation bill, and Mahila Bill is already passed 2023, 25th September, where more than 450 votes we all supported. Where is the condition? Where is that Mahila Bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে আর দূরদর্শনে বক্তৃতা দেবে, এমনকি স্কুল স্টুডেন্টদের কাছেও। লজ্জাও করে না। বিজেপি পার্টি থেকে সিবিএসসি স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজকে মা বোনেদের কাছে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করুন। কেন? তুমি বাজেটে টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিলাম, আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন, তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন করলে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না, তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ, তুমি আধার কার্ড নিচ্ছ। কাল ইলেকশন হয়ে গেলে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লুট করবে, এটা মাথায় রাখবেন। ওরা যদি কোনো টাকা পাঠায় সেই টাকাটা কালো টাকা, চিট ফান্ডের টাকা, মনে রাখবেন ওই টাকা গ্রহণ করবেন না। আপনি 365 দিন লক্ষ্মীর ভাণ্ডার চান না? বিজেপির কথায় ভোটের আগে ওদের মিথ্যা ভাষণে বিহারের মতো একবার দিল, তারপরে এবার এই বুলডোজার চালিয়ে দিল। আর এখন মহিলাদের বলছে যা দিয়েছি ফেরত দাও। তোমরা কি ভাবো মহিলাদের কেনা যায়, বিক্রি করা যায়, লাঞ্ছনা করা যায়, বঞ্চনা করা যায়? আমি বলে যাই, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন আমাদের সরকার থাকলে। 5 বছর পাবেন না, একদিন 3000 নেবেন, পরের দিন কিন্তু আর কোনো স্কিমই পাবেন না। তাতে কোনো সুবিধে হবে? 365 দিন চান না একদিন চান? বছরের পর বছর চান না একদিন চান? 21-এ বলেছিলাম করব, 5 বছর পেয়েছেন টানা, এখনো পাচ্ছেন। 500 থেকে বাড়িয়ে 1500 করেছি, 1700 করেছি। আজীবন পাবেন, জেনে রেখে দিন। কোনো দিন মহিলাদের ভাণ্ডারে কেউ হাত দিতে পারবে না।
কৃষক বন্ধুদের জন্য 10,000 টাকা মাসে দিই। ভাগ চাষি এমনকি যার 1 কাঠাও জমি আছে তাকেও 4,000 দিই। আর ক্ষেত মজদুর যারা কোনোদিন কিছু পেত না, এবার থেকে তাদেরও আমরা দিচ্ছি 4,000 টাকা করে দুবার বছরে। আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে, কোনো রকম আলু নষ্ট হলে, পচে গেলে, পোকা লাগলে সে টাকা আপনারা ফেরত পাবেন। মাথায় রেখে দিন, গভর্নমেন্ট করে দেবে এটা আপনাদের। এটা আমি এই পলিসি করেছি অলরেডি, না করে বলছি না। 2, যুবসাথীরা যারা টাকা পাচ্ছেন আরো যদি অ্যাপ্লাই করেন পাবেন, এবং আপনাদের চাকরির সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। 3 নম্বর, এখনো যাদের কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়ি আমরা 1,30,00,000 করেছি, কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিন সবার পাকা বাড়ি করে দেব। আমি বললে কথা রাখি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, স্মার্ট কার্ড সব কিন্তু করে দিয়েছি। আমরা করে দেখাই, আমরা মিথ্যে কথা বলে পালাই না ভোটের পর। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আমি আলু চাষিদের জন্য আরো ভাবনা চিন্তা করব যাতে তাদের জীবন প্রোটেক্টেড হয়। আপনারা আলু না, এবারে 30-40% আলু বেশি জন্মেছে, খুব ভালো। লক্ষ্মী ঘরে ঘরে, আপনারা ভালো থাকুন। ইউপিতে আমাদের বস্তার থেকে বেচা বলছে 40 টাকা কমে বিক্রি করে, আমরা কিন্তু সেটা করি না। আপনারা নয়দায় কি করছেন? মেয়েদের পর্যন্ত ধরে ধরে পেটাচ্ছেন, আর এখানে যুদ্ধের কামান নিয়ে এসছেন, যেন মনে হচ্ছে ইলেকশনটাই যুদ্ধ করে সবার ভোট রুখে দেবেন। তা কিন্তু হবে না। বাংলার মানুষ লড়তে জানে। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএমগুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। এরপর বলে রাখি, আমরা সব বাড়িতে বাড়িতে পানীয় জলও পৌঁছে দেবো। 1 কোটি বাড়িতে পৌঁছেছে, ওরা টাকা বন্ধ করে দিয়েছে, আমরা করে দেবো।